ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا ذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين وانصرنا على القوم الظالمين وانصرنا على القوم الفاسقين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ কাফা সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা বারাকাতুহু দারুল আমান মাদ্রাসা ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ সকাল ৮টায় শুরু হবে। যারা এখনো উপস্থিত হননি তাদেরকে ঈদগাহ ময়দানে আসার জন্য অনুরোধ করছি। আমাদের জানেন যে সময় নির্ধারিত একটি সময় ঘোষণা করা হয়েছে সকাল ৮টায়। আমরা ঈদ আবহাওয়া ভালো আছে, অনুকূলে আছে। আমরা যত সময়ে সঠিক সময়ে ইনশাল্লাহ চেষ্টা করব নামাজ পড়ানোর জন্য। আপনারা চলে আসুন ঈদগাহ ময়দানে। আপনারা বসে পড়ুন। আমাদের আসাদুল্লাহ আল গালিবকে তার ঈদের নামাজের পূর্বে আলোচনা করার জন্য অনুরোধ করছি। মাওলানা আসাদুল্লাহ আল গালিব, এমফিল গবেষক, কুষ্টিয়া ইউনিভার্সিটি ইসলামী বিশ্ববিদ্যালয়, তাকে তার আলোচনা করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম ওয়া ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিকুল্লি কওমান ঈদান ওয়া হাযা ঈদুনা। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন পবিত্র ঈদুল আজহার ওয়াজিব নামাজ আদায়ের জন্য আমাদেরকে এই ঈদগাতে একত্রিত করেছেন। সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আমরা এই ঈদুল আজহার আনন্দ এবং খুশি পেয়েছি, জান্নাতের সুসংবাদ পেয়েছি, ইসলামকে পেয়েছি, কোরআন পেয়েছি। সেই মহামানব সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, প্রিয় মুসল্লি, আমরা ঈদুল আজহার ওয়াজিব নামাজ আদায়ের জন্য ঈদগাতে একত্রিত হয়েছি। আমরা ঈদুল আজহার নামাজ পড়ে পশু কুরবানির মাধ্যমে আমরা ঈদুল আজহার যে আনন্দ, এটা আমরা উদযাপন করব। আমরা আসলে প্রতি বছর আমাদের বছর ঘুরে ঈদুল আজহা, ঈদুল ফিতর এগুলো আসে এবং আমরা প্রতি বছর প্রায় এসব আলোচনাই করে থাকি। আমরা ঈদ, অর্থাৎ আমরা যে বলতেছি যে ঈদুল আজহা, এই ঈদ শব্দটা মূলত আদাত থেকে এসেছে। এর মানে হলো অভ্যাস করা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন প্রতি বছর দুটো করে ঈদ দিচ্ছেন। দুটো ঈদের মাধ্যমে তিনি তার বান্দাদেরকে ক্ষমা করছেন, আমাদেরকে আনন্দ দিচ্ছেন, আমরা খুশি হচ্ছি। এর দ্বারা তিনি আমাদেরকে অভ্যস্ত করছেন, তার রহমতের প্রতি আমাদেরকে অভ্যস্ত করে তুলছেন।
এই কারণে এটাকে ঈদ বলা হয়। আর একটা অর্থ হলো ঈদ মানে হলো খুশি। এখন আমরা যদি দেখি ঈদুল আজহা কেন বলি, আজহা মানে হলো অর্ধদ্বিপ্রহর, মানে হলো সকাল এবং দুপুরের মাঝখানে। আমরা নামাজের শেষে পশু কুরবানি করব, এই সময়টা কখন? সকাল এবং দুপুরের মাঝখানে। এই কারণেই এটাকে বলা হয় ঈদুল আজহা। এছাড়াও এই দিনের আরও কিছু নাম রয়েছে, যেমন ইয়ামুর নহর বা রক্ত প্রবাহের দিন। আজকে পশু কুরবানি হবে, পশুর রক্ত প্রবাহিত হবে, তার মানে আজকের দিনের পশুর রক্ত প্রবাহিত হয়, এই কারণে আজকের দিনের নাম হলো ইয়ামুন নহর। এছাড়াও আজকে পশু জবে হবে, অর্থাৎ আজকের দিনের আরেকটা নাম হলো ইয়ামুজ জবে। আরেকটা হলো ইয়ামুন নুসুক বা কুরবানির দিন। অর্থাৎ আমরা কোরআন হাদিস থেকে এই কটা একটা আজকের দিনের যে নাম, এই শব্দগুলো আমরা পাই। আমরা যদি কুরবানি শব্দের অর্থ দেখি তাহলে দেখব কুরবানি শব্দটা করবন থেকে এসেছে। এর অর্থ হলো নিকটবর্তী হওয়া, সান্নিধ্য লাভ করা। অর্থাৎ কুরবানির দ্বারা আমরা আল্লাহর নৈকট্য অর্জন করি, আমরা আল্লাহর সান্নিধ্য লাভ করি। এই কারণেই আজকের দিনের নাম হলো কুরবানি। আমরা যদি কুরবানির যে গুরুত্ব এটা যদি দেখি তাহলে দেখব যে সূরা কাউসারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি রবের উদ্দেশ্যে কুরবানি করুন এবং সালাত আদায় করুন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন যে ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, অর্থাৎ আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি করুন। তার মানে আমাদেরকে আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়তে হবে এবং কুরবানি করতে হবে। এটাও হলো কুরবানির একটা গুরুত্ব। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 37 নম্বর আয়াতে বলেছেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে তোমরা যে পশু কুরবানি করো এই পশু কুরবানির কোনো রক্ত এবং মাংস আল্লাহর কাছে পৌঁছে না, কিন্তু পৌঁছে কি? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের মাঝে যে তাকওয়া যেটা রয়েছে, আল্লাহর যে ভয়, তোমরা যে আল্লাহর ভয়ে যে পশু কুরবানি করছো, তোমরা যে আল্লাহর ভয়ে যে ঈদ উদযাপন করছো, এই জিনিসটাই আল্লাহর কাছে পৌঁছে। এটা আমরা কুরবানির গুরুত্ব সংক্রান্ত যে আয়াতগুলো, সেই আয়াতগুলোতে আমরা এগুলো পাই। আমরা যদি দেখি কুরবানির যে ফজিলতটা, আসলে সেখানে সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন যে মা হাযিহিল আদাহিয়া, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈদুল আজহা এটা আসলে কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হে ঈদুল আজহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত এটা বুঝলাম, তো এটাতে আমাদের কি ফায়দা বা আমাদের কি উপকার? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিকুল্লি শাআরাতি হাসানা, যে তোমরা যে পশু কুরবানি করে থাকো, এই যে পশুটা কুরবানি করো, এই পশুর প্রতিটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা করে নেকি দান করেন। তার মানে এটা হচ্ছে যে ফজিলত, সেই ফজিলত আমরা বুঝতে পারি যে আমরা যে কুরবানিগুলো করি, আল্লাহ রাব্বুল আলামিন এই পশুর শরীরে যতগুলো পশম আছে এই পশমের বিনিময়ে একটা করে নেকি দেন। এই যে ফজিলত গুরুত্বগুলো কোরআন হাদিসে আলোচনা করা হয়েছে, আমরা যেগুলো কোরআন হাদিস থেকে পাই। আমরা যদি কুরবানির যে ইতিহাস এটা যদি দেখি তাহলে দেখব মানব জাতির যখন শুরু হয় আদম আলাইহিস সালামের মাধ্যমে, আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল কাবিলের যে ঘটনা এটা আমরা জানি। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 27 নম্বর আয়াতে এই ঘটনাটা তুলে ধরে বলছেন যে আসলে কুরবানিটা কিভাবে এসেছিল। যে অতলা আলাইহিম নাবা ইবনা আদম বিল হাক্কি ইজ কররাবা কুরবানান ফাতুকাব্বিল মিন আহাদিহিমা ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনহু আখর ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখর, অর্থাৎ ওয়াতলু আলাইহিম নাবা আদম, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তাদেরকে কি করুন? বর্ণনা করুন। নাবা বর্ণনা করুন, বানি আদম, নাবা ইবনে আদম, যে আদমের পুত্রদের ঘটনাটা আপনি বর্ণনা করুন। বিল হাকিস করবানান কুরবানান ফাতুকাব্বিল মিন আহাদিহিমা, যে তারা যখন কুরবানি করলো তখন একজনের কুরবানিটা কবুল হলো, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার,
আরেকজনের কোরবানি কবুল হলো না। অর্থাৎ এই ঘটনা আমরা জানি যে হাবিল কাবিল দুই ভাই, তারা এক জায়গায় যেয়ে তাদের ফসল একজন পশু রেখে দিল, আসমান থেকে আগুন এসে একজনেরটা পুড়ে ছাই করে দিয়ে গেল, আরেকজনেরটা অক্ষতেই রাখলো। তার মানে যারটা পুড়ে গেল তারটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। কিন্তু আমাদের এটা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রতিটা উম্মতের কুরবানি সিস্টেম এইরকমই ছিল যে তারা এক জায়গায় রেখে দিত, আগুন এসে যারটা আগুন দিয়ে পুড়ে যেত তারটা কবুল হয়েছে বলে ধরে নেওয়া হতো, যারটা হয়নি তারটা ওইভাবে থাকতো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন এই পদ্ধতিটা তুলে দিলেন যে রাসূলের যারা উম্মত আমরা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা দয়া করলেন। সেটা হলো যে আমরা যেন যে পশুরাই কুরবানি করি সেই পশুর গোশত খাওয়ার ব্যবস্থাটা তিনি করলেন। অর্থাৎ ওই সিস্টেমটা আর রাখলেন না যে আগুন দিয়ে পুড়ে ছাই হয়ে যাবে। যদি পুড়ে ছাই হয়ে যেত তাহলে আমরা কোনো কিছু খেতে পারতাম না। তো রাসূলের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থাটা করলেন যে না, তোমার উম্মত যারা আছে তারা পশু কোরবানি দেবে, যেটা কবুল হবে, সেটা কিয়ামতের দিন জানতে পারবে, কিন্তু পশুর গোশত তারা খেতে পারবে। তো এই যে একটা সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিকে দিলেন। এরপরে আমরা যদি দ্বিতীয় যে ইতিহাস যদি আমরা দেখি তাহলে যেটা দেখব সেটা হলো যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের যে ঘটনা, যে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে ইন্নী আরা ফিল মানাম আইয়াজবাহুকা, যে তিনি ইসমাঈল আলাইহিস সালামকে বললেন যে আমি স্বপ্নে দেখলাম, এটি বসেন, তিনি তার পুত্র ইসমাইলকে বললেন যে আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবে করতেছি, তো ফানজুর মা যা তার তোমার অভিমতটা কি? তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ দিয়েছেন সেটি পালন করুন, আপনি আমাকে ধৈর্যশীল হিসেবেই পাবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনা উল্লেখ করছেন যে ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, যে তারপরে পিতা পুত্র আমার কাছে যখন আনুগত্য স্বীকার করে জবেহের অবস্থায় পৌঁছেল তখন আমি কি করলাম, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাক্তার রুইয়া, যে আমি তখন ইব্রাহিমকে ডেকে বললাম যে হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্যে প্রমাণিত করেছ। এখানে কোরআনের একটা হেকমত জিনিসটা দেখেন যে কোরআন আসলে কতটা বিজ্ঞানময়, কোরআন কতটা হেকমত আছে, যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে হেকমতটা প্রয়োগ করলেন সেটা হলো যে যদি ইব্রাহিম আলাইহিস সালামকে, যে ইব্রাহিম আলাইহিস সালাম এসে বলতো যে আপনি আপনার পুত্র ইসমাইলকে আল্লাহর জন্য জবে করে দেন, তাহলে এই বিষয়টা করাটা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য একদম ফরজ হয়ে যেত, করাই লাগতো। কিন্তু তিনি সরাসরি জিবরাইলের মাধ্যমে নির্দেশ না দিয়ে তিনি নবীদের স্বপ্ন যেহেতু সত্য, এই জন্যে ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন যে জবে করতেছেই, এই পর্যন্তই, জবে হয়ে যাওয়ার পরের মুহূর্তটা আর দেখাই নাই, জবে করতেছে এইটুকু তিনি স্বপ্নে দেখছেন যে তিনি তার পুত্রকে জবে করতেছেন। যেহেতু নবীদের স্বপ্ন সত্য, তো নবী এই নির্দেশ মোতাবেক তার পুত্র ইসমাইলকে নিয়ে জবে করার পর্যায়ে চলে গেছেন। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, তারা আনুগত্য প্রদর্শন করলো এবং জবের পর্যায়ে চলে গেল। তখন কি হলো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, কারণ স্বপ্নটা কোন পর্যন্ত দেখানো হয়েছিল, জবেও হচ্ছে, জবেও হওয়ার পরে তার দেখাই নাই। এখন যে কোনো ছুরি যদি নবীর গোলাই হোক আর সাধারণ মানুষের গোলাই হোক, কারো গোলাতে যদি চালিয়ে দেওয়া হয় সে তো মারা যাবে, এটুকু তো নিশ্চিত। তো এখন স্বপ্ন দেখানো হয়েছে, জবে করতেছে এই পর্যন্ত, যেহেতু তারপরের স্টেপ আর দেখানো হয়নি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাক্তার রুইয়া, অর্থাৎ হে ইব্রাহিম, স্বপ্নকে তুমি সত্যে প্রমাণিত করেছ, স্বপ্ন যেটুকু ছিল ওই পর্যন্তই তোমাকে তুমি সত্যে প্রমাণিত করেছ, তোমার আর তুমি আনুগত্য প্রদর্শন করেছ। অর্থাৎ তখন আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটাকে কবুল করে নিয়ে পরবর্তী উম্মতের জন্য, পরবর্তী জাতির জন্য এটা তিনি করলেন। তার বদলে সেখানে দুম্বা রাখা হলো, সেটা বিশাল ইতিহাস। জিবরাইল আলাইহিস সালাম এসে ইসমাইলকে সরিয়ে দিয়ে মুহূর্তের মধ্যে সেখানে দুম্বা রেখে দিলেন। এখন আমরা যদি দেখি, আসলে এটা তো আমরা ইতিহাস দেখলাম যে আদম আলাইহিস সালামের পুত্রদের ইতিহাস এবং ইব্রাহিম আলাইহিস সালামের যে ঘটনা। আমরা যদি মুসলিমদের আসলে এই কুরবানিটা আসলে আমাদের একটা ইতিহাস এবং ঐতিহ্য। যেমন আমরা হয়তো মনে করতে পারি যে না, এটা ঈদের 2 রাকাত নামাজ পড়লাম, পশু কুরবানি করলাম, হয়ে গেল, না,
এটা আমাদের একটা মুসলিম জাতির যে ইতিহাস এবং ঐতিহ্য বা সংস্কৃতি যেটা বলি আমরা, এটার একটা অংশ। যেমন বিভিন্ন জাতির আনন্দ উৎসবের একটা দিন আছে। যেমন খ্রিস্টানরা 25শে ডিসেম্বরকে তারা মনে করে যে ওই দিন জিসাস ক্রাইস্ট ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে। যদিও ইতিহাসে বা কোরআন হাদিস দিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে দেখব যে আসলে ডিসেম্বর মাসে ঈসা আলাইহিস সালামের জন্ম হয় নাই। ঈসা আলাইহিস সালামের জন্ম অর্থাৎ ওই সময়কার যদি আবহাওয়া আমরা দেখি, কোরআন যেভাবে বলছে যে ঈসা আলাইহিস সালামের জন্মের সময়কার যে ঘটনাটা কোরআন যেভাবে উল্লেখ করেছে বা হাদিস যেভাবে বলেছে, এবং ওই সময়কার আরবের যদি আমরা প্রাকৃতিক যে পরিবেশ যেটা দেখি, তাহলে আসলে ডিসেম্বর মাস হয় না, এটা আসলে জুন বা জুলাইয়ের দিকে হয়। তো সেটা ভিন্ন ইতিহাস। কিন্তু খ্রিস্টানরা 25শে ডিসেম্বরকে তারা মনে করে যে যীশু খ্রিস্টের বা ঈসা আলাইহিস সালামের জন্মদিন। তো বৌদ্ধরা পালন করে 22শে মে, হিন্দুরা 12 মাসে আরও 13টা, আর মুসলিমদের জন্য ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। এছাড়াও তো মুসলিমরা বিভিন্ন এভাবে আমরা আমাদের ইতিহাস হলো ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। আমরা যদি এখন দেখি যে আসলে এই কুরবানির যে আমরা যেগুলো দেখলাম গুরুত্ব ফজিলত, এগুলো তো আমরা জানি, এগুলো শুনলাম। আসলে এই কুরবানি যখনই আসে আমরা দেখি যে আমাদের যে ইতিহাস এবং সংস্কৃতি যেটা, এটা আসলে ধ্বংসের বা এটাকে ধ্বংসের একটা অপচেষ্টা চালানো হয়। যেমন একদল কুরবানি আসলেই তারা সামাজিক বন্টনের বিরুদ্ধে এবং কুরবানির গোশত 3 ভাগ করা যাবে না এটার বিরুদ্ধে ফতোয়া দেয়। যেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস আছে যে তোমরা কুরবানির গোশতকে নিজেরা খাও, যারা চায় তাদেরকে দাও, যারা চায় না তাদেরকেও দাও, অভাবগ্রস্তদের দাও। যারা চায় মানে হলো যারা গরিব দুস্থ, যারা খেতে পারে না, তারা চায় তোমার কাছে কিছু চায়, তাদেরকে দাও। আর যারা চায় না তারা হলো তোমার আত্মীয় স্বজন, তারা চায় না তাদেরকেও দাও। তার মানে আত্মীয় স্বজনের একটা ভাগ, গরিবদের একটা ভাগ আমরা হাদিস থেকে জানতে পারি। আব্দুল্লাহ ইবনে আব্বাস অনেক বড় একজন হাদিস বিশারদ সাহাবী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য নিজেই দোয়া করেছেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আল্লাহ রাব্বুল আলামিন এলেম দান করেছিলেন, এমন এলেম যে অন্যান্য সাহাবীদের এলেম ব্যাখ্যা করার তার ধারে কাছে ছিল না। তিনি ছোটোবেলাতেই রাসূলের দরবারে বসেছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রশ্ন করছিল, কোনো সাহাবী উত্তর দিতে পারে নাই। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস এটা জানতো। তো পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস এটা বলছে যে আমি এটা জানি, এটার উত্তর এটা হবে। তো সাহাবীরা জিজ্ঞেস করলো তো তখন বললেন না কেন? তো তিনি বললেন যে ওখানে সব বয়স্ক সাহাবীরা বসে আছে, মুরব্বীরা বসে আছে, আমি জানলেও তো বলাটা বেয়াদবি হয়ে যায়। তার মানে দেখেন একটা ছোট আব্দুল্লাহ ইবনে আব্বাস তখনই এত কিছু ব্যাখ্যা বিশ্লেষণ জানতেন। তার মানে সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ভাগ করতে বলেছেন, আর আমরা বলতেছি 3 ভাগ করা যাবে না। সামাজিক বন্টনের বিরুদ্ধে মাসলা দেওয়া হচ্ছে। এখন সামাজিক বন্টন ব্যবস্থায় যদি না থাকে তাহলে এই সমাজে মানুষ বসবাস করে কেন? একজন যদি আরেকজনের বিপদেই যদি আমরা এগিয়ে আসতে না পারি তাহলে এই সমাজের মানেটা কি? এই সমাজের তাহলে থাকার কি অর্থ থাকতে পারে? যে একজন গরিব মানুষ সে কুরবানি দিন উপলক্ষে সমাজ তাকে কোনো সাহায্য করছে না, সমাজের যারা কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে তারা তাকে কোনো হেল্প করতে পারতেছে না, তাহলে সে সমাজে থেকে কি করবে? তার মানে এটাকে আসলে সমাজের যে একটা ঐক্যতা এটা নষ্ট করার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। এছাড়াও দেখবেন অনেকে বলে যে গরুর বা যে পশুগুলো আমরা কুরবানি করি এগুলোর প্রাণ আছে, এগুলোকে আমরা কেন হত্যা করছি? তো তারা এগুলো বলে, আবার তারা ঠিকই বিভিন্ন রেস্টুরেন্টে যেগুলো খায় ওগুলোরও তো প্রাণ আছে। এখন শেষ যে কথাটা বলবো সেটা হলো কুরবানি আসলে আমাদের ইবাদত, ইতিহাস, ঐতিহ্যর পাশাপাশি এদেশের অর্থনীতিতেও কুরবানির একটা ভূমিকা আছে। যেমন 2024 সালের যে একটা জরিপ সেটা হলো যে গত বছর ঈদ উল আজহাতে মোটামুটি 48 লাখ গরু কুরবানি করা হয়েছে এই দেশে, আর 50 লাখের অধিক হলো ছাগল জবাই করা হয়েছে। এটা জরিপ করছে আর কি, সরকারিভাবে একটা জরিপ থাকে, ওটা চামড়ার যে বিক্রি হয় ওটার একটা হিসাব করে তারা এই হিসাবটা করে। তো এখন দেখেন যদি 48 লাখ গরুকে গড়ে 1 লাখ টাকা করে ধরা হয় তাহলে হিসাব হয় 50,000 কোটি টাকা। আর 55 লাখ ছাগল এবং ভেড়া সব মিলে 50 লাখ ছাগল আর 4 লাখ
ভেড়া বা আরও কিছু পশু আছে, এগুলো নিয়ে 55 লাখ ছাগল ভেড়ার যদি গড় দেওয়া হয় 13,000 টাকা করে, তাহলে আসে 7,000 কোটি টাকা। তার মানে গরুতে 50,000 কোটি টাকা, ছাগল ভেড়াতে 7,000 কোটি টাকা, তাহলে মোট হলো 57,000 কোটি টাকা। এখন 57,000 কোটি টাকার গরু ছাগল ভেড়া জবে করা হয়েছে, এটা গত বছর। এটাকে এখন 3 ভাগ করলে হয় 19,000 কোটি টাকা। তার মানে 19,000 কোটি টাকার গোস্ত শুধুমাত্র গত বছর গরিবদের মাঝে বিতরণ করা হয়েছে, আর 19,000 কোটি টাকার গোস্ত আত্মীয় স্বজনের মাঝে বিতরণ করা হয়েছে। এখন 2025-26-এ যে অর্থ বছর, এই অর্থ বছরে ত্রাণ এবং দুর্যোগ মন্ত্রণালয় বাজেট ঘোষণা করছে হলো 10,000 কোটি টাকা। আমরা একদিনে কুরবানি করে অর্থনীতিতে যোগ করতেছি 57,000 কোটি টাকা, আর একটা মন্ত্রণালয় দুর্যোগ হলে বা বন্যা হলে যে ব্যবস্থাপনা করতে হবে এটার জন্য তারা রাখতেছে 10,000 কোটি টাকা। তার মানে এছাড়াও দেখেন যে প্রতি বছর যে জাকাত দেওয়া হয় এখান থেকে আসে 15 থেকে 20,000 কোটি টাকা। সবাই যদি দেয়, যাদের উপরে ফরজ আছে, অনেকে তো ফাঁকি দেয়, কিন্তু তারাও যদি দেয় তাহলে সেখানে 35 থেকে 40,000 কোটি টাকা হয়। অর্থাৎ আমরা একদিনে কুরবানি করে যে টাকা অর্থনীতিতে যোগ হয়, এটা যদি সরকার ঠিকভাবে গরিবদের মাঝে বিতরণ করে তাহলে রাষ্ট্রের থেকে আলাদা কোনো বাজেটই দিতে হবে না এবং খরচই করতে হবে না। এটা একদিনে আমরা যেটা করতেছি সেটা 10 বছরে একটা রাষ্ট্র এটা করতে পারতেছে না। তার মানে আমাদের এই কুরবানির দ্বারা তো আসলে আমাদের শুধু গোস্ত খাওয়াই হচ্ছে না, এদেশের অর্থনীতিতে আমরা ভূমিকা রাখতেছি। তো এই কারণে যারা পশুপ্রেমী হয় বা যারা কুরবানির বিরুদ্ধে অপচেষ্টা চালায়, এদের আসলে মূল লক্ষ্যটা ওটাও থাকে যে দেশের অর্থনীতিটা ধ্বংস করারও একটা কূটচাল থাকতে পারে। তো এই জন্য আমরা এসব ব্যাপারে সচেতন থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, কুরবানির ঈদ আমাদেরকে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আর কয়েক মিনিট সময় আছে, আমাদের নামাজ ইনশাল্লাহ সকাল 8টায় শুরু হবে। একটু রাত্রে বৃষ্টি হওয়ার কারণে আমরা একটু সময় 8টায় নির্ধারণ করেছি যে মাঠটা যদি শুকানো যায়, আল্লাহ শুকিয়ে দেয়, তা আলহামদুলিল্লাহ মাঠ ভালো আছে। আমরা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এখন আপনাদের সামনে আলোচনা করবেন আসাদুল্লাহ আল হাসিব। বিমান বাহিনীর কলেজে চাকরি করেন, এমফিল গবেষণা করছেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার অধীনে। তাকে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য অনুরোধ করছি। আসাদুল্লাহ আল হাসিবকে আলোচনা করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম, ওয়া লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আজকে আমাদেরকে ইয়াউমুন নাহারের দিনে, কুরবানির দিনে আমাদেরকে ঈদগাহে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, তার আহলে বায়াত সহ কিয়ামত পর্যন্ত মুমিন মুমিনাত আসবেন সকলের রুহের প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করছি। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া সাহবিহি আজমাইন ওমান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আমরা আজকে এমন একটি দিনে ঈদগাহে একত্রিত হয়েছি যে দিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত, কোরআন থেকে আমরা যেটা বুঝি, এই দিনটাকে ইয়াউমুন নাহর বলা হয়েছে, রক্ত প্রবাহিত হওয়ার দিন। এবং কোরআনে আল্লাহ এই দিন সম্পর্কে বলেছেন যে লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, যে আল্লাহ প্রত্যেক উম্মতের জন্য এরকম কুরবানির দিন দিয়েছিলেন
যাতে করে তারা লিয়াসকুর ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম, যাতে করে তাদের চতুষ্পদ জন্তু, যেই চতুষ্পদ জন্তুগুলোকে আল্লাহ আমাদের জন্য রেজেক হিসেবে দিয়েছেন, একটা ওই চতুষ্পদ জন্তু আমরা কিনে এবং এইটা আমরা আল্লাহর জন্য যাতে কী করি, লিয়াসকুর ইসমাল্লাহ, আল্লাহর নাম উচ্চারণ করে এটা যাতে আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গিত করা হয়, এই উদ্দেশ্য নিয়েই মূলত এই ঈদুল আজহা বা কুরবানির এই বিধানটা এসেছে। এখন কুরবানির এই পুরো বিধানটি আমাদের কাছে যে দেওয়া হলো, এটার উদ্দেশ্য বা এর কারণটা কি, এটা আমাদের একটু জানা দরকার। যদি আমরা এই কুরবানির উদ্দেশ্য বা কারণ, বা আমরা যদি বলি যে এখান থেকে আমাদের প্রাপ্ত শিক্ষা যদি আমরা বলি, যে উদ্দেশ্য মূলত আল্লাহ আমাদেরকে দিলেন, তার এক নম্বর বিষয় হচ্ছে আমরা যাতে আমাদের জীবনটা তাকওয়া ভিত্তিক জীবন গঠন করতে পারি। মানে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে যাতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাকওয়া, এটা যাতে আমাদের জীবনে আসে। যেমন সূরা আল মাইদার 27 এবং 28 নম্বর আয়াতে আদম আলাইহিস সালামের দুই পুত্রের ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ সেখানে যখন একজন আরেকজনকে হত্যা করার জন্য উদ্যত হলো, তখন তার এক পুত্র বলল যে লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তখন বলল যে আমি তোমাকে হত্যা করব, যেহেতু আমার এটা কবুল হয় নাই, তাহলে যে উদ্দেশ্যে তারা এটা যে পেল না, তখন যাকে হত্যা করতে উদ্যত হলেন সে সন্তান তখন বললেন যে আমি তোমাকে মারব না, কারণ আল্লাহ এই যে কুরবানিটা, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে আল্লাহ যারা মুত্তাকি, যারা খোদাভীরু, যারা তাদের থেকেই মূলত আল্লাহ কি করেন, এই কুরবানিটা, ঈদুল আজহার এই কুরবানিটা আল্লাহ কবুল করেন। তো এই আয়াত থেকে আমাদের এখান থেকে যে বিষয়টা আমরা বুঝি, আমরা যদি মুত্তাকি হতে পারি, আমাদের ভেতরে যদি আল্লাহর ভয় থাকে এবং তাকওয়ার পরিপূর্ণ সংজ্ঞা অনুযায়ী যদি আমরা নিজেদেরকে পরিচালিত করতে পারি, তবে আমাদের কুরবানিটা সার্থক হবে এবং আমাদের এই কুরবানিটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হওয়ার যেই সুযোগ, সেটা চলে আসবে। এরপর আর হচ্ছে তাওহীদ ভিত্তিক জীবন ব্যবস্থা। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দুনিয়ার আর কারো কাছে মাথা নত করা যাবে না। আল্লাহ ছাড়া অন্য কাউকে বিধানদাতা, রেজেকদাতা, আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদতের যোগ্য মনে করা, আল্লাহ ছাড়া অন্য কাউকে কোনো কিছু দেওয়ার মতো উপযুক্ত মনে করা, এগুলো মনে করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কারণ সূরা আল কাউসারে আল্লাহ বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা কি করো, তোমাদের আল্লাহর জন্যই, তোমাদের রবের জন্য সালাত আদায় করো এবং কুরবানি করো। তার মানে দুনিয়ার সকল মানব রচিত সকল প্রভুকে বাদ দিয়ে, মানুষের প্রতিষ্ঠিত অন্য কোনো দেবতাকে বাদ দিয়ে, আসমান এবং জমিন সহ আমাদের দৃষ্টির ভেতরে, দৃষ্টি সীমার বাইরে, আমাদের জ্ঞানের ভেতরে, জ্ঞানের সীমার বাইরে যা কিছু আছে সব কিছুর স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। সে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে ইবাদত করতে হবে এবং কুরবানিটাও একমাত্র নিরেট আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই করতে হবে। এখানে অন্য কোনো উদ্দেশ্য আনার সুযোগ নেই। এখানে কার কুরবানির পশুটি বড় হলো, কে কতটা লাভ হইল না, এখানে আমাদের উদ্দেশ্য হতে হবে আমরা এটি আল্লাহর জন্য উৎসর্গিত করেছি এবং আল্লাহর মেহমান হিসেবে আল্লাহ আমাদেরকে এই তার জন্য আমরা যে পশুটা কুরবানি করলাম সেখান থেকে তিনি আমাদের খাওয়ার ব্যবস্থা করেছেন। এরপরে 3 নম্বর বিষয় যে সেটা একনিষ্ঠভাবে ইখলাসের সাথে আমাদেরকে এই কুরবানিটা করতে হবে। যেমন সূরা আল হজ্জের 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে আল্লাহ এই পশুর রক্ত আর এর গোশত এগুলো আল্লাহর কাছে উদ্দেশ্য নয়। আল্লাহ শুধু দেখেন আমাদের এই পশু কুরবানির ক্ষেত্রে আমাদের মনের অবস্থাটা কি, আমাদের পরিপূর্ণ ইখলাস ছিল কিনা, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য পরিপূর্ণ ইখলাস আমরা এখানে নিয়ে আসতে পেরেছিলাম কিনা, আমাদের একনিষ্ঠতা ছিল কিনা, এই বিষয়টা এখানে দেখেন। এরপর হচ্ছে আমাদের নিয়তের শুদ্ধতা। কারণ
হাদিসের আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া, যে মানুষের প্রত্যেক আমল তার নিয়তের উপরে নির্ভরশীল এবং নিয়তের উপরে নির্ভর করেই সে তার সওয়াব পাবে। তো আমার নিয়ত যদি হয় আল্লাহকে খুশি করা, তাহলে অবশ্যই আমার নিয়ত যদি হয় আমার এই অর্জিত হালাল উপার্জন থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আমি এখান থেকে কুরবানি করব, এইটা যদি আমার উদ্দেশ্য থাকে তাহলে অবশ্যই আল্লাহ আমার এই কুরবানিটা কবুল করবেন এবং আমাদের উদ্দেশ্যটা এমনই হওয়া উচিত। এরপরে ইব্রাহিম আলাইহিসসালাম অর্থাৎ ইসমাইল আলাইহিসসালামের ঘটনা থেকে আমাদের জন্য আরও যে শিক্ষা সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তের সামনে পরিপূর্ণ আত্মসমর্পণ করতে হবে। যখন ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহর সিদ্ধান্ত জানালেন, তখন তিনি এক বাক্যে সেই সিদ্ধান্তের সামনে নিজের মাথা অবনত করে দিলেন, যেটা আল্লাহ কোরআনে বলছেন যে ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, আর তারা আল্লাহর সিদ্ধান্তের সামনে পরিপূর্ণ আত্মসমর্পণ করলো এবং জবাই হওয়ার জন্য তখন সে চিত হয়ে শুয়ে গেল। এবার আরেকটা হচ্ছে আমাদের আত্মত্যাগ। আমরা এই কাজ করার জন্য এই কুরবানির ক্ষেত্রে আমাদের আত্মত্যাগটা কেমন, আমরা এই অর্থের আমাদের সম্পদের প্রতি যে ত্যাগ মোহ মায়াতে ত্যাগ করে আমরা কতটুকু আল্লাহর জন্য এই কাজটা করতে পারছি। যেমন সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াতে আল্লাহ বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফা ইন্নাল্লাহা বিহি আলিমুন, যে আল্লাহ তোমাদের কল্যাণমূলক কাজের ক্ষেত্রে সবচেয়ে উত্তম হচ্ছে এমন কিছু থেকে তোমরা আল্লাহর জন্য ব্যয় করবা যেটা তোমরা সবচেয়ে বেশি কি করো, ভালোবাসো, যার প্রতি তোমাদের সবচেয়ে বেশি ভালোবাসা মহব্বত আছে। তো মানুষের স্বাভাবিকভাবে মানুষের মহব্বত সম্পদের প্রতি, অর্থের প্রতি, এটা স্বভাবগতভাবেই মানুষের মধ্যে চারিত্রিকগত এই বৈশিষ্ট্যটা চলে এসেছে। এই জন্য আমাদেরকে অর্থ সম্পদের মায়া ত্যাগ করে একমাত্র আল্লাহর জন্য এই কুরবানির উদ্দেশ্যটা নিয়ে আসতে হবে। এবং ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাও তো আমরা দেখি, সেখানে আল্লাহ এভাবে বলছেন যে ইন্না কাযালিকা নাসজিল মুহসিনিন ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এই আত্মত্যাগটা অনেক বড় ত্যাগ ছিল। তিনি চাইলে আল্লাহর কাছে বলতে পারতেন যে আল্লাহ আমি আমার জীবনে সেই ছোট্টবেলা থেকে অনেক অনেক ত্যাগ স্বীকার করেছি ইসলামের জন্য, আপনার জন্য, আমার প্রিয় পুত্রকে আপনি কি করেন, আমার এত এত ত্যাগের বিনিময়ে আমার পুত্রকে আপনি একটু ছাড় দেন। তিনি কিন্তু একথা বলতে পারতেন, কিন্তু তিনি কিন্তু তা বলেননি। তিনি আল্লাহর সিদ্ধান্তের সামনে নিজের প্রাণপ্রিয় পুত্রকেও তিনি ত্যাগ করতে তিনি কিন্তু দ্বিধাবোধ করেননি। এরপরে আরেকটি হচ্ছে আমাদেরকে একটি আদর্শ পরিবার গঠনের যেই উপযোগিতা, আদর্শ পরিবার গঠনের যে প্রয়োজনীয়তা, এটা আল্লাহ এই কুরবানির ঘটনাটা আমাদেরকে স্মরণ করে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একজন আদর্শ পিতা হিসেবে তিনি নিজের সিদ্ধান্ত পুরোপুরি তার সন্তানের উপর চাপিয়ে দেননি। তিনি আল্লাহর সিদ্ধান্ত তার সন্তানের সামনে পেশ করেছেন এবং তার সিদ্ধান্তটাও জানিয়েছেন, এবং তার বিপরীতে আবার তার সন্তান না আদর্শ সন্তানের মতো তার পিতার বক্তব্যের সামনে সে নিজে কি করেছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের সামনে সে কিন্তু নিজের আত্মসমর্পণটুকু করেছে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের সামনে ইসলামী শরীয়তের যেই নিয়ম কানুন আছে এগুলো পরিবারের ভেতরে পরিপূর্ণভাবে অনুশীলন করতে হবে, যাতে করে জীবনের যে কোনো পর্যায়ে যদি তার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো পরীক্ষা আসে, এই সময়টা যেন সে পরিপূর্ণ সবরের সাথে ধৈর্যের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি একনিষ্ঠভাবে আত্মসমর্পণ করতে পারে এবং আল্লাহর প্রতি ইখলাসের সাথে আল্লাহর বিধানগুলোর সামনে নিজেকে সমর্পণ করতে পারে এবং সে বিধানগুলো পালন করতে পারে। এবং আরেকটা হচ্ছে আমাদের জীবনের যত ভুল আছে এই ভুলের জন্য, পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। যেমন সূরা আল মায়েদার 31 নম্বর আয়াতে ওই আদম আলাইহিস সালামের পুত্রদের ঘটনার পরে এরপরে সে যখন তাকে হত্যা করলো, হত্যা করার পরে এর সন্তানকে যখন তাকে হত্যা করার পরে সে লাশটা কীভাবে লুকাবে এটা যখন পাচ্ছিল না, তখন আল্লাহ দুইটা কাক পাঠালেন। এ কাক আরেকটাকে মেরে মাটি তার মুখ দিয়ে মাটি খুঁড়ে করে এটাকে যখন মাটি দ্বারা পুঁতে ফেললো, এটা দেখে সে তখন আফসোস করলো
যে কোরআনে এভাবে এসেছে যে হ্যাঁ আফসোস আমি এই কাকের চাইতে অধম যে আমি আমার এই মৃত ভাইকে লুকানোর ব্যবস্থা আমি করতে পারিনি। তখন কোরআনে এভাবে এসেছে ফাসবাহা মিনান নাদিমিন, তখন সে প্রায়শ্চিত্তকারী বান্দাদের অন্তর্ভুক্ত, তখন সে আফসোস করতে লাগলো এবং তার ভুলের জন্য আল্লাহর কাছে বারবার ক্ষমা চাইতে লাগলো এবং তার ভুলের জন্য বারবার সে মাথা চাপড়াতে লাগলো যে আমি এটা কী ভুল করলাম, এটা আল্লাহর, আমি একটা প্রথম হত্যাকারী হয়ে গেলাম, এরকমভাবে সে ভুলের জন্য তওবা করতে লাগলো। এবং আরেকটি হচ্ছে ইসলাম পালন করতে গিয়ে, ইসলামের দাওয়াত দিতে গিয়ে যদি এমন অবস্থা হয় মৃত্যুর মুখোমুখিও মানুষ চলে যায়, এরকম অবস্থাতেও ইসলামের দাওয়াত, ইসলাম পালন করার ক্ষেত্রে শিথিলতা প্রদর্শন করা যাবে না। যেমন যখন আদম আলাইহিস সালামের সন্তানকে হত্যা করার জন্য আর তার আরেক ভাই উদ্যত হলো, তখন তিনি বলেছেন ইন্নী উরিদু আন তাবাউ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউজ জালিমিন। তিনি মৃত্যুর পূর্বেও তার ভাইকে তিনি যখন হেদায়েতের পথে আনার জন্য চেষ্টা করছিলেন, তখন তিনি বললেন তুমি যদি আমাকে হত্যা করো তাহলে আমার যে পাপ এবং তোমার এই আমাকে হত্যা করার কারণে যে পাপ, এই সবগুলো পাপ নিয়ে তোমাকে জাহান্নামে যেতে হবে এবং তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তার মানে মৃত্যুর দুয়ারে দাঁড়িয়েও তিনি ওই মুহূর্তে কিন্তু হেদায়েতের বাণী ছড়ানোর কথা কিন্তু তিনি ভুলে যাননি। তিনি ওই মুহূর্তে দাঁড়িয়েও দাওয়াতি কাজ করে গেছেন, তার ভাইকে শেষ মুহূর্তে হলেও তিনি চেষ্টা করেছেন ইসলামের পথে ফিরে আনার। এবং এরপরে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য এবং সান্নিধ্য লাভের জন্য আমাদেরকে এই কুরবানির বিধানটাকে আমাদেরকে নিতে হবে। তারপরে এখানে আমরা আরেকটা বললে সবর। ইব্রাহিম আলাইহিস সালাম তার পুরো জীবনটাই তিনি ধৈর্যের ওপরে কাটিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বারবার তাকে পরীক্ষা করেছেন, এই পরীক্ষাগুলোতে, এই সবরের পরীক্ষাগুলোতে তিনি বারবার উত্তীর্ণ হয়েছেন। একই সাথে তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম তিনিও এভাবে। আমরা যদি নবীদের প্রত্যেকটা নবীর ইতিহাস দেখি, জীবনী দেখি, সিরাত দেখি, একই বিষয়, তারা তাদের জীবনে সিরাতে যেটা দেখি তাদের জীবনে তারা সবরকে প্রাধান্য দিয়েছেন, ধৈর্যের চরম প্রকাশটা তারা প্রদর্শন করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের সামনে। আরেকটা হচ্ছে শর্তহীনভাবে আল্লাহর আনুগত্য করতে হবে। আল্লাহর সিদ্ধান্তের সামনে কোনো ধরনের ওজোর আপত্তি, আল্লাহর বিধানের সামনে কোনো ধরনের ওজোর আপত্তি পেশ করা যাবে না। তারপরে আরেকটি হচ্ছে পরামর্শ এবং সাম্য এবং সামাজিকতার শিক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সন্তানের সাথে পরামর্শ করেছেন, পরামর্শ করে তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং কুরবানির পুরো বিধানটাই দেওয়া হয়েছে সামাজিকভাবে যাতে মানুষ একটা ইবাদত করতে পারে। আমাদের নামাজ মানুষের এখানে উপকারিতা হয় ব্যক্তিগতভাবে, মানুষ রোজা রাখে, এখানে তার উপকারিতা ব্যক্তিগত, কিন্তু ঈদের যে বিধান এটা হলো মানুষের সামাজিক একটা বিধান এখানে দেওয়া হয়েছে, সামাজিক উপকারিতা এখানে দেওয়া হয়েছে। এবং আর সর্বশেষ একটি হচ্ছে অধীনস্থদের প্রতি দায়িত্ব। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার অধীনস্থ ছিলেন, তার পুত্র, তাদের প্রতি তিনি দায়িত্ববান ছিলেন। তিনি তার স্বৈরাচারীভাবে তার সিদ্ধান্ত চাপিয়ে দেননি, আবার তার সন্তানও তিনিও তার পিতার যে নির্দেশনা, আল্লাহর যে বিধান সেটা তিনি মেনে নিয়েছেন। এবং কুরবানির যে বিধান, এখানে আমাদের অধীনস্থ যারা থাকে, আমাদের অধীনস্থ থাকে, তাদেরকেও আমাদের এই কুরবানিতে ভুলে গেলে চলবে না। আমাদের কুরবানির পশুর গোস্তর ক্ষেত্রে, তারপরে এই সামাজিক যে ইবাদতগুলো আছে এগুলো পালনের ক্ষেত্রে অবশ্যই আমাদের যারা অধীনস্থ থাকে তাদের প্রতি ইনসাফ করতে হবে, তাদেরকে আমাদের ভুলে গেলে চলবে না। তাই আসুন আমরা চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে কুরবানির এই শিক্ষাগুলো, ঈদুল আজহার এই শিক্ষাগুলো যাতে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আমরা যেন এই শিক্ষাগুলো আমাদের ভিতরে ধারণ করতে পারি। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈদুল আজহা যেই কারণে দিয়েছেন, এই কারণটাই যদি আমরা পরিপূর্ণভাবে অর্জন করতে পারি তাহলে আমাদের জীবন সার্থক হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈদুল আজহাকে কবুল করুন, আমাদের ঈদকে কবুল করুন, আমাদের কুরবানিকে আল্লাহ যেন কবুল করেন, আমরা সেই দোয়া করছি, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আর 15 মিনিট সময় আছে। এই 15 মিনিটের মধ্যে আপনারা চলে আসুন। আমরা যেহেতু সকাল 8টায় ঘোষণা দিয়েছি,
সন্ধ্যার দিকে বৃষ্টি হয়েছিল, মাঠটা কাদা অবস্থায় ছিল। তো 1 ঘন্টা বা কিছু সময় আমরা পিছিয়ে দেওয়ার কারণে মাঠটা শুষ্ক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আপনাদের সামনে আলোচনা করবেন আমাদের স্নেহস্পদ অধ্যাপক হারুনুর রশিদ, নওগাঁ চকলি ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল। আমার ছোটো ভাইকে আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد। আই মুমিন দরুদ পড়হ দরুদ হামেশা, তাহলে তোর হাসরে লাগিবে না পিপাসা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ। হাসান হুসাইন দুই ভাই তারা, হাসান হুসাইন দুই ভাই তারা, নবীজির প্রাণের পেয়ারা। মা ফাতেমার কলিজার টুকরা, শহীদ হইলেন কারবালায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে একটি বছর পর ঈদুল আজহার নামাজ বারাঞ্জুল মাদ্রাসা ঈদগাহ মাঠে আদায়ের লক্ষ্যে বাড়ি থেকে আসার তৌফিক দিলেন। সে আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সবাই জবান খুলে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম প্রেরণ করি বিশ্বনবী সরকারে দু আলম দু জাহানের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ঈদগাহ মাঠে এসে আল্লাহর প্রশংসা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালাম প্রেরণ করেছি। আমি অল্প কিছু সময় কয়েক মিনিট কথা বলেই নামাজ শুরু করে দেব। আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, রাস্তায় দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে না থেকে জায়গা আছে মাঠের মধ্যে, বিছানায় জায়গা আছে, চলে আসুন। অল্প কিছু কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্য আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছিলেন। তিনি সবগুলো পরীক্ষায় গোল্ডেন প্লাস পেয়েছিলেন, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন। কোনো পরীক্ষায় তিনি থার্ড ক্লাস পাননি, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন।
যার কারণে তাকে আল্লাহ তাআলা উপাধি দিয়েছিলেন খলিলুল্লাহ। আর আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপাধি দিয়েছিলেন হাবিবুল্লাহ। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু, কিন্তু দুটার মধ্যে পার্থক্য আছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস উনি একজনকে ভালোবাসেন, ওই ভালোবাসার জন্য সব কিছু তিনি দিতে পারেন। তাহলে ডক্টর ইউনূসের এই বাংলাদেশের একটা ছোট্ট একটা বাংলাদেশের বর্তমান সর্বময় ক্ষমতার অধিকারী, তিনি যে ব্যক্তিকে ভালোবাসেন, এটা কি ছোট ব্যাপার? ছোট ব্যাপার না, বড় ব্যাপার। তো ঠিক আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে সব কিছু দিয়েছেন, এই জন্য তাকে হাবিবুল্লাহ বলা হয়। আর খলিলুল্লাহ হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য সব কিছু দিয়েছেন, এই জন্য খলিলুল্লাহ বলা হয়। মানে যা হুকুম করেছেন তাই তিনি করেছেন। আমাদের ভাতিজা দুজন এমফিল করতেছেন, পিএইচডি করতেছেন, এই কোরআন হাদিস থেকে অনেকগুলো আলোচনা করেছেন। আমি সেই দিকে যাব না। আমি এই ঘটনাটি দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা কি করলেন? স্বপ্নে দেখালেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বলতে, হে আমার বৎস, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখলাম, ঘুমের মধ্যে দেখলাম আমি তোমাকে জবাহ করতেছি। এটা নবীরা জানেন, এটা সকল বিশ্বের উম্মতে মুহাম্মদী জানেন যে নবীদের স্বপ্ন সত্য। তারপরেও ইব্রাহিম আলাইহিস সালাম কী করলেন? ছেলের সাথে পরামর্শ করলেন যে আমি তোমাকে স্বপ্নে দেখলাম জবাহ করতেছি, তোমার মতামত ফানজুর মাজা তারা, তোমার মতামত দাও, আমি কি করব এখন? স্বপ্নে দেখলাম, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান ইসমাঈল আলাইহিস সালাম তিনি বললেন, আপনাকে যা আদিষ্ট করা হয়েছে, তার মানে কি আল্লাহ যে নির্দেশ করেছেন সেই নির্দেশ আপনি পালন করুন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এই যে সন্তানও পাশ করলেন, পিতাও পাশ করলেন, তা এখন আমাদেরকে এই ধরনের পরীক্ষা আমাদেরকে যদি নিত, আমরা মনে পাশ করতে পারতাম না। এই যে এখানে একটু রোদ উঠছে, অনেক মানুষকে এত লেট, সব জায়গায় নামাজ শুরু হয়ে গেছে, এখানে এত লেটে কেন? রোদ দিয়েও পরীক্ষা করছে, রাতে পানি দিয়েও পরীক্ষা করছে, দেখি বান্দারা। যার কারণে আমাদেরকে একটু পরীক্ষার মধ্যে যদি পড়ে যায়, আমরা মন খারাপ হয়ে যায়। কিন্তু আজকে দিনটাই তো বরকতের দিন, দোয়া কবুলের দিন। একটু কষ্ট করি, একটু কষ্ট করলে আজকের দিনে এই ঈদুল আজহার নামাজ পরে কুরবানি। হাদিস শরীফে আসছে যে আজকের দিনে পশু রক্ত প্রবাহিত করার চাইতে আল্লাহর কাছে প্রিয় কোনো জিনিস নাই। তো সেই পশু কুরবানি করব। সেই পশু কুরবানি মাধ্যমে আমাদেরকে শিক্ষা নিতে হবে, মানুষের মধ্যে পশুত্ব আছে, মানুষের মধ্যে মনুষ্যত্ব আছে আর পশুত্ব আছে। তো পশুর যে খাসলাত, মানুষকে দেখলেই বা আক্রমণ করার চেষ্টা, পশু গরু এক গরু আরেক গরুর শিং দা গুতা মারতেছে, মারামারি করতেছে, লাত্তি মারতেছে। তা আমাদের মধ্যে, মানুষের মধ্যে কিছু হিংসা বিদ্বেষে কিছু মানুষ আছে, ক্রোধ আছে, রাগ আছে। আমরা কি করি? এগুলো মানুষকে মারধর করি, আঘাত করি, অনেক ক্ষতি করার চেষ্টা করি। কিন্তু সেই পশুর যে পশুত্ব যেগুলো রয়েছে সেগুলো আমাদের মধ্যে থেকে দূর করতে হবে। তাহলে কি হবে? আমাদের এই শিক্ষা, আমাদের এই ঈদুল আজহার কুরবানির যে শিক্ষা, আমরা সেখান থেকে গ্রহণ করতে পারব। যাই হোক, সময় বেশি নাই। আমি আবারও বলছি, যারা এখনও রাস্তার মধ্যে খুব দ্রুত চলে আসুন, আর কয়েক মিনিট সময় আছে, আমি শুরু করে দেবো। যার সময় শুরু হয়ে গেলে আমি বক্তব্য দেবো না। বক্তব্য আপনারা জানেন, যার কারণে এগুলো বক্তব্য নতুন করে দেওয়ার কিছু নাই।
সময় হলে আমি শুরু করে দেবো, আপনারা চলে আসেন। যেটা একটা ঘটনা বলি, যে আমরা একসময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। তিনি এই দেশে অনেক চোর ডাকাত থাকতে এই দেশে আলেম ওলামাদেরকে জেলখানা রাখতেন। তার কাছে এটা ভালো লাগতো। কিন্তু আল্লাহ পরীক্ষা করছেন, অনেক পরীক্ষা করেছেন। এই রাজনীতিবিদদেরকেও পরীক্ষা করেছেন। ফখরুদ্দিন মঈনুদ্দিনকে দিয়া 2027 সালে তাদেরকে ক্ষমতায় দিয়া এতই পিটাইছে রাজনীতিবিদ। জলিল সাহেব ছিল আওয়ামী লীগের মহাসচিব, তাকে ধরে জেলখানায় রাখলো। বিএনপি মহাসচিব মান্নান হয়েছিল, তাদেরকে জেলখানায় রাখলো। বড় বড় এমপি মন্ত্রীদেরকে জেলখানায় রাখে শাস্তি এমন দেওয়া দিল, আমরা মনে করেছিলাম যে এরপর থেকে রাজনীতিবিদ যারা তার ভালো হয়ে যাবে। আর দুর্নীতি এই বারবার বাংলাদেশ দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে, সেই দুর্নীতি আর হবে না। কিন্তু দেখা গেল সাথে রাজনীতিবিদরা শিক্ষা গ্রহণ করেনি। সেখান থেকে শেখ হাসিনা ক্ষমতায় আসে, আরও ডিক্টেটর হয়ে গেল, স্বৈরাচার হয়ে গেল, আলেমদেরকে ফাঁসি দিল। আল্লাহ পরীক্ষা সুযোগ দিয়েছিলেন ক্ষমতা, পরীক্ষা ফেল করেছে। যার কারণে তার পরিণতি হলো পুলিশ থাকলো, র্যাব থাকলো, সেনাবাহিনী থাকলো, ছাত্রর কাছে সে কী করলো, পালায়ে গেল। তাহলে এটা সাধারণ একটা নমরুদ ধ্বংস হয়েছিল মশার কাছে, ফেরাউন ধ্বংস হয়েছিল নীল নদে। যার কারণে ক্ষমতা বেশি দেখানো ঠিক না। ক্ষমতা যা আছে ভালো কাজে ব্যয় করা আমাদের দরকার। আমি যে কথাটা বলতেছিলাম, সেই 1000 বছর, আমাদের নবী জন্মের 1000 বছর আগে ইয়ামিনের একজন বাদশাহ ছিলেন, তার নাম হচ্ছে তুব্বাল আউয়াল হামিরি। এই লোকটা আবরাহা বাদশার জন্মের 1000 বছর যিনি কাবাঘর ধ্বংস করার জন্য আসছিল, তারও 1000 বছর আগের ঘটনা। ইনি কী করলেন, কাবাঘরকে ধ্বংস করার মনস্থ করেছিলেন। তার নাম তুব্বাল আউয়াল হামিরি, ইয়ামিনের বাদশাহ। ইনি কি এই মনস্থ করার কারণে আল্লাহর গজব শুরু হয়ে গেল। কি হলো, তার নাক, মুখ আর চোখ দিয়ে রক্ত বের হতে লাগলো। এই তখন কি ডাক্তার কবিরাজ, ওই এলাকার সমস্ত বড় বড় ডাক্তারদের নিয়ে এসে চিকিৎসা করা হলো, বন্ধ হয় না। তখন তৎকালীন আলেমরা 10,000 আলেম তারা পরামর্শ দিয়েছিল তুব্বাল আউয়াল হামিরিকে, যে আপনার এটা বন্ধ হতে পারে, আপনি তওবা করেন, ফিরে আসেন। কাবাঘর ধ্বংস করতে চেয়েছিলেন, এটা থেকে ফিরে আসেন, তাহলে এটা ভালো হতে পারে। আলেমদের পরামর্শ গ্রহণ করেছিলেন ওই তুব্বাল আউয়াল হামিরি। কিন্তু বাংলাদেশের এই রাজনীতিবিদরা আলেমদের পরামর্শ গ্রহণ করে না, শিক্ষা গ্রহণ করে না। সেই তুব্বাল আউয়াল হামিরি এই আলেমদের পরামর্শ গ্রহণ করে তিনি তওবা করে ফিরত আসলেন। ফিরত আসার পরে দেখা গেল তার চোখ, নাক, মুখ দিয়ে রক্ত প্রবাহিত বন্ধ হয়ে গেল। আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলেন। এই অসুখ ভালো হওয়ার কারণে তিনি একটা কাবাঘরে একটা কাজ করেছিলেন। সেই কাজটা কি, এখন যে কাবাঘর যে আমরা কালো কাপড় দ্বারা আবৃত দেখি, এই কালো কাপড় দ্বারা আবৃত ছিল না, পাথর দ্বারা নির্মিত পাথর দেখা যেত, কিন্তু কালো কাপড় দ্বারা আবৃত করেছিল। তে তুব্বাল আউয়াল হামিরি কী করলো, সেই সময়ে এই কোটি কোটি টাকা সম্পদ ব্যয় করে এই কাবাঘরকে কালো কাপড় দিয়ে আবৃত্তি করে দিয়েছিলেন, যে আল্লাহ আমাকে মুক্ত করেছেন। আমি কাবাঘর ধ্বংস করতে চেয়েছিলাম, বরং আমি কাবাঘরকে আরও আবৃত, আরও সমস্ত প্রকার ধুলাবাড়ি থেকে মুক্ত করার জন্য কালো কাপড়টা ঢেকে দিলেন। সেই কালো কাপড় এখনও আছে। বিশ্বের যারা বড় বড় কারীরা যারা পুরস্কার পায়, তারা কি করে, ওই কাবাঘরের ওই গিলাফ পুরস্কার দেয়। ওইগুলো খোলে, 1 বছর পর পর খোলে এটা কি, কারীদেরকে, বড় বড় আলেমদেরকে তার ওই কাটা ওই গিলাফ পুরস্কার দেন। যার কারণে আমি যেটা বলতেছিলাম, যে আমরা ভালো হয়ে যায়। আল্লাহ আরও পরীক্ষা করলেন করোনা দ্বারা মানুষকে, আমরা এই যে অহংকার করি, এক করোনা দিয়ে আর কত কোটি কোটি মানুষ বিশ্বে চলে গেল, বাংলাদেশে গেল, আমরা কিন্তু কোনো শিক্ষা গ্রহণ করতেছি না। যাই হোক, আমি আর কথা বাড়াবো না। আমার ইব্রাহিম সাল্লামকে যিনি আর একটা পরীক্ষা করেছিলেন, তিনি জঙ্গলে এসে কাঠ কাটার জন্য কোরআন নিয়ে, ওখানে আল্লাহ ওহী নাযিল করলো। তুমি ইব্রাহিমকে বলল, হে নবী, আপনি মুসলমানই করুন,
খাতনা করুন। খাতনা কি বুড়ো বসে করা যায়? হ্যাঁ, ওহি আসলো জঙ্গলে, সাথে সাথে নবী বললেন বাড়ির যে করবো, কাপড় চোপড় ঘরের মধ্যে যায় না, ওখানেই কুড়াল দ্বারা তার খাতনা, নিজের খাতনা নিজে করেছিলেন। বলো সুবহানাল্লাহ। কত বড় পরীক্ষা! আমরা পারবো? যাই হোক, আমি আমার বক্তব্য এখানে শেষ করে, যারা আসেন আপনারা কাতা সোজা করুন। একটু নিয়ম কানুন বলে দিই। সেটা হচ্ছে যে 1 বছর পর পর নামাজে আসি। আমরা অনেকে জানি, আর অনেকে জানার পরে ভুলে যায়, আর অনেকে আশেপাশে তাকায় দেখি কে কি করে, ওইভাবে আমরা করার চেষ্টা করি। কিন্তু আসলে আমরা নিয়ত বাঁধব ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ, অতিরিক্ত 6 তাকবীরের সহিত এই ইমামের পিছনে আদায় করিতেছি, আল্লাহু আকবার। এটা হচ্ছে নিয়ত বাঁধার পরে আমরা তাহরিমা বাঁধব। বাঁধার পরে ছানা পড়ব। ছানার পরে অতিরিক্ত 3টা তাকবীর দেবো। আল্লাহু আকবার হাত উত্তোলন করে ছেড়ে দেবো, আবার আল্লাহু আকবার হাত তুলে ছেড়ে দেবো, তৃতীয়বার আল্লাহু আকবার করে হাত বেঁধে সূরা ফাতিহা, অন্য সূরা পড়ে আমরা রুকু সিজদা করব। এটা প্রথম রাকাতে। দ্বিতীয় রাকাতে আবার কি করব? সূরা ফাতিহা এবং অন্য সূরা পড়ে তারপরে রুকু যাওয়ার পূর্বে আবার অতিরিক্ত 3টা তাকবীর দেব। এই 3টা তাকবীরে হাত উত্তোলন করে ছেড়ে দেবো, চতুর্থ তাকবীরতে রুকু চলে যাব। এইভাবে নামাজ আমরা সবাই নিয়ত করি, আল্লাহ নামাজ শুরু করব। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। ইন্না আনসালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামার
والشمس والقمر رأيتهم لي ساجدين قال يا بني لا تقصص رؤياك على إخواتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার। আচ্ছা থাক থাক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহিল মুতাওয়াহ্হিদিল বিল আজমাতি ওয়াল জালালি ওয়াল মুকাদ্দাসি বিল হুসনি ওয়াল জামাল। ওয়া হুয়াল্লাযী খালিকুল জামি শাইইল আমরি বিয়াদিহি মাফাতিহুদ দাহর। ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। সুবহানা মান আওজাবা সালাতাল ঈদ আলা কাফিল মুমিনিনা বাইনাল কায়নাতি ওয়া হাররামা আলাইহিম সাওয়ামা ফিল খামসাতি আইয়ামিন ইয়ামিন ঈদুল উজহিয়াহ ওয়া সালাসাতা আইয়ামিন বাদাহুল মুতাতালিয়াহ ওয়া ইয়াউমিল ফিতরি জিয়াফাতাম মিন ইনদিহি লিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। সুবহানা মান সাব্বাহা লাহুস সামাওয়াতি সাবউ ওয়াল আরদুনা সাবউ ওয়াল আরশুল আযীম ওয়াল কাবাতুল হাসানাউ ওয়ার রুকনু ওয়াল হাতিম ওয়াল জামজাম ওয়াল মুলতাজাম ওয়াল মাকাম ইব্রাহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। ওয়াতাকফুলু বিরজাকিল ইবাদাতি লিআন্নাহুল মালিকুল মাবুদ। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। উসিকুম আইয়ুহান নাস ইলামু আন্নাল্লাহ তাআলা ফারাদা আলাইকুমুল হাজ্জা বিশারতিল ইস্তিতাআতি ওয়া আওজাবাল উজহিয়াতি লুতফাম ওয়া কারামাতান বুরাকাম ওয়া মাতিউ লিয়াউমিল হাসাদাতি ওয়ান নাদামা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। রুবিয়া আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযিহিল আদাহি। ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। ক্বালা ফামা লানা ফিহা ইয়া রাসূলাল্লাহ। ক্বালা বিকুল্লি শারাতিন হাসানাতিন সামিনু জাহায়াকুম ফাইন্না আলা সিরাতিল মাতায়াকুম ওয়ালা তাজবাহু আজফা ওয়াল আরজা ওয়াল আওয়ারা ওয়াল মাকতুয়াতুল উজুন ওয়ালা ওয়াহিদাতুন ফাআন কুল্লা ওয়াহিদিন মিনকুম শাআতুন সাওয়াউন কানা যাকারান আও উনসা আও সুবুল বাকারা আবিল ইবিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ওয়া কাব্বিরু আকিবাস সালাতিল মাফরুজাত আন ফাজরি আরাফা ইলা আসরি সালিসি মিন আইয়ামি তাশরিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরান ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ সামিআন কাদীরা ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মাখাতিবান নাহনু নাজ্জালনা আলাইকাল কুরআনা তানজিলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। খুসুসাম মিনহুম আলা সিহর সাহিবিন নবুওয়াত আমিরুল মুমিনিনা সাইয়্যিদিনা আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওয়া আলাল ফারিক বাইনাল বাতিল ওয়াস সাবি আমিরুল মুমিনিন সাইয়্যিদিনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওয়া আলা আমিরুল মুমিনিনা জিন্নুরাইন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা ওয়া আলা আসাদিল্লাহিল গালিব আমিরুল মুমিনিনা সাইয়্যিদিনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা ওয়ালা বাদাতির রাসূল সাইয়্যিদিনা নিসাইল জান্নাহ হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আলা হাসান হুসাইন সাইয়্যিদিনা শাবাবে আহলিল জান্নাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ওয়ালা আম্মাহিল মুআজ্জামাইন ইনদাল নাসি শাহীদ বি উহুদিল হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আশফাকহুম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আলা তামামিল আশারাতিল মুবাশশারাতি তাবিঈনা মান তাবাআহুম আজমাইন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। ওয়ালাল মুশাররফিনা বিল ইসলাম ইলা ইয়াউমিদ্দিন রিদওয়ানুল্লাহি আলাইহি আজমাইন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। আল্লাহুম্মা ইহদি আইম্মাতিল মুসলিমিন ইলা সুন্নতি রাসূলি ওয়াল খুলাফায়ে রাশিদিন। আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিল মুমিনিনা ওয়া আসলিহ যাতা বাইনাহুম। আল্লাহুম্মা আনসুর হুম আলা আদাই ওয়া আদাহি। আল্লাহুম্মা মাজ্জিক জামাউল আদাই ওয়া জালজিল আকদামাহুম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম ওয়া হাররিব বিলাদাহুম। আল্লাহুম্মা খাল্লিদ মুলকানা ওয়া মামালিকাল ইসলাম। আল্লাহুম্মা ওয়াফিক লানা ফিহা তাইসিনাল মুলকানা ওয়া মামালিকাল ইসলাম। আল্লাহুম্মা আহকামুস সুন্নাতি ওয়াল কুরআন ওয়াল হুকমু ওয়া আদিম ফিহা নিজামিল ইসলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। আল্লাহুম্মা তাহির খাওয়াসেনা ওয়া আম্মানা মিন দিরানিল ফিসকি ওয়া তুগয়ান ওয়া জিনাত জাহারিহিম বাওয়াতিনাহুম বাশিরিশ শরিয়াতিল ফুরকান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। আল্লাহুম্মা উনসুর ইখওয়ানিনাল মুজাহিদিন ফি ফিলিস্তিন। আল্লাহুম্মা ইহফাজুল মসজিদুল আকসা আই বাইতুল মুকাদ্দাস ওয়া মুসলিমু ফিলিস্তিন। আল্লাহুম্মা রহমু আলা মুসলিমু বাংলাদেশ
আল্লাহুম্মা রহমু ও মুসলিমু কাশ্মীর, আল্লাহুম্মা রহমু ও মুসলিমু মায়ানমার, আল্লাহুম্মা রহমু ও মুসলিমুল পাকিস্তান অল মুসলিমু উজবেকিস্তান, আল্লাহুম্মা রহমু ওয়াল মুসলিমু হিন্দুস্তান, আল্লাহুম্মা রহমু ওয়াল মুসলিমু বিসিন ওয়াল আমেরিকা, আল্লাহুম্মা রহমু আলাল জামিল মুলক, আল্লাহুম্মা রহমু উম্মি ওয়া আবি ওয়া আখি ওয়া উখতি ওয়াজআল কবরহুম রাউযাতাম মিন রিয়াজুল জান্নাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহুম্মা রহমু আলাল মুসলিমিন বগুড়া জিলা ও শাহজাহানপুরা উপজেলা খুসুসাম মির রহমু সুকুনান বারাঞ্জুল সোনাকানিয়া সোনাই দেখি। আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম আলা কুফারে আমেরিকা ও কুফারে রাশিয়া অল কুফারে ইসরাইল ও কুফারে হিন্দুস্তান ও কুফারে জামিল মুলুক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজআলনা মিনহুম ওয়াখযুল মান খাযালা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা তাজআলনা মিনহুম ইবাদাল্লাহি রাহিমাকুমুল্লাহ। উযকুরুল্লাহ ইয়াযকুরুকুম ওয়াদউহু ইস্তাজিব লাকুম ওয়ালা যিকরুল্লাহি তাআলা আলা ওয়া আলা ওয়া আযযু ওয়া জাল্লু ওয়া তামু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। সূরা ফাতিহা একবার পড়ি, সূরা ইখলাস 3 বার পড়ি, দরুদ 11 বার, ইস্তিগফার 7 বার পড়ি। আমাদের আত্মীয় স্বজন যারা কবর গেছে সবার জন্য দোয়া করা হবে। আমরা দোয়া পড়ি আর মাঝে আমাদের ইতিমখানার জন্য যে ছাত্রছাত্রী রয়েছে মাদ্রাসার জন্য আপনারা দান খয়রাত করতে পার। আল্লাহ তাআলা আমাদেরকে কোন দানের দ্বারা আল্লাহ আমাদের বালা মুসিবত দূর করবেন, যার কারণে হাদিস শরীফে আছে সাদাকাতু তুরাদুল বালা, দানের দ্বারা বালা মুসিবত দূর হয়ে যায়। যার কারণ আমরা দান করব মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা, যার যেখানে যে সামর্থ্য হয়েছে সামর্থ্য অনুযায়ী আমরা দান করার চেষ্টা করব। অত্র এলাকার এখানে কয়েকটি মাদ্রাসা রয়েছে, বালিকা বালক দাখিল মাদ্রাসা, পাশাপাশি আমিনা কাবিল হাফিজা ইতিমখানা ও মাদ্রাসা এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। হাফিজ সাহেব রয়েছে, ছেলেরা এখানে পড়াশোনা করে। আপনাদের দানে আল্লাহ তাআলা এই মাদ্রাসার জন্য কিয়ামত পর্যন্ত অটুট রাখে, প্রতিষ্ঠিত রাখে। এই দানের দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতে যেন আমাদের মুক্তি দেন। যার কারণে আমরা দানে বখিলতা করব না, দান করব। এখানে যদি পছন্দ না হয় অন্য জায়গাতেও করব, দান খয়রাত আমরা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই দান করার মনোমানসিকতা তৈরি করে দিন। আর এই যে শিক্ষা, আমরা ঈদের এই নামাজ দোয়া হবে, দোয়ার পরেই পশু জবাই করব। যারা যে পশুগুলো ক্রয় করেছি খালেস নিয়তে আল্লাহকে রাজি খুশি করার নামে আমরা জবাই করব। কোন মানুষকে দেখানোর জন্য নয়, বরত্ব দেখানোর জন্য নয়। যারা ভাগের কুরবানির মধ্যেও আমরা কি করব, গোস্ত খাওয়ার কোনো নিয়ত থাকবে না যে আমরা এত টাকাতে গরু কিনলাম, গোস্ত কম হয়ে গেল, এই ধরনের নিয়ত যেন না থাকে। আল্লাহ কোরআনে বলছেন লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহর কাছে গোস্তও পৌঁছে না, রক্তও পৌঁছে না।
লুহুমুহা, লাহামুন মানে গোস্ত আর দামুন মানে রক্ত। এটি কোরআন শরীফের মধ্যে এই আয়াত, লুহুমুহা ওলা দিমাউহা। আল্লাহর কাছে গোস্তও যায় না, রক্তও পৌঁছে না। কি পৌঁছে? বলা হয়েছে তাকওয়া। তোমাদের তাকওয়া, আল্লাহ ভীতি, খোদা ভীতি, তোমরা কি, তোমার অন্তরের মধ্যে কি আছে, এই খোদা ভীতি আল্লাহর কাছে পৌঁছে। যার কারণে হাতে কোনো তাহলে গোস্তও তো পৌঁছে না আল্লাহর কাছে, রক্তও পৌঁছে না, তাকওয়া। তাহলে এই গোস্তটা কী? গোস্ত আমরা নিজেরাই খাবো, তবে নিয়তটা আমরা পরিশুদ্ধ করব। আর কুরবানি যারা অনেক সময় আমরা ভুল করি যে কার নামে কুরবানি, আমাদের হারুনের নামে কুরবানি, হারুনের নামে কুরবানি জব, এই নামে না, কুরবানি জব হয় একমাত্র বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহর নামে কুরবানি হবে। তবে হারুনের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? হারুনের পক্ষ থেকে, আবদুল্লাহর পক্ষ থেকে এই কুরবানি। কিন্তু আবদুল্লাহর নামে, হারুনের নামে কুরবানি, তো নাম একমাত্র আল্লাহ ছাড়া কারোর নামে। কারণ এই হিন্দুরা আগেকার যারা ইহুদি খ্রিস্টান যারা হিন্দু ছিল, পৌত্তলিক ছিল, তারা বিভিন্ন দেবদেবীর নামে এগুলো কুরবানি দিত। এখনও যারা পাঠা বলি দেয়, দেবদেব, যার কারণে ওই দেবদেবীর নামে যদি কুরবানি বা জব করা হয়, সে গোস্ত খাওয়া হারাম হয়ে যাবে, জায়েজ হবে না। যার কারণে আমাদেরকে আমাদের নিয়তটা পরিশুদ্ধ করতে হবে। আবার যেমন হয় যে মারা গেছে, আত্মীয় পিতা মাতার নামে কুরবানি দেবেন, আত্মীয় স্বজনের নামে কুরবানি দেবেন, সেটাও কি যে আমার পিতার পক্ষ থেকে আমি হারুন এই কুরবানিটা করলাম, হারুন আমার পিতা মাতার পক্ষ থেকে হারুন এই কুরবানিটা দিল। তাহলে পক্ষ নামে না, যার কারণে এই জিনিসটাগুলো বুঝতে হবে। না আমার পক্ষ একই জিনিস, তো একই জিনিস, কিন্তু কুরবানি করতে হবে একমাত্র আল্লাহর নামে। বিসমিল্লাহ, ইসমুন মানে নাম, বা মানে শহীদ, বিসমি, আর আল্লাহ মানে আল্লাহ। তা আল্লাহর নামে কী করতে? আবতাদাউ, বারোটা এখানে তারকিবে আছে বিসমিল্লাহ, আবতাদাউ বিসমিল্লাহ, আমি আল্লাহর নামে শুরু করছি। আবতাদাউ মানে শুরু করা, তা আবতাদার উজ্জা আছে, যার কারণে বিসমিল্লাহ মানে আল্লাহর নামে শুরু করছি। তাহলে আল্লাহর নামেই কুরবানি আমাদেরকে করতে হবে। যে আমরা দোয়া করবো, সূরা ফাতিহা একবার পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। ওয়ানসুরনা আলাল কওমিজ জালিমিন ওয়ানসুরনা আলাল কওমিল ফাসিকিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় রব্বুল আলামিন, আমি কিছু সংখ্যক গুনাহগার বান্দাদেরকে সাথে নিয়ে আল্লাহ ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করে খুতবা পড়ে দোয়া করে আল্লাহ ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ পড়ে তোমার দরবারে হাত উত্তোলন করেছি। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের দোয়াটুকুন কবুল ও মঞ্জুর করে নিন। আয় রব্বুল আলামিন,
এর মধ্যে আলোচনা করেছি আল্লাহর মধ্যে যে ভুল ত্রুটি হয়ে থেকে ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিন। আল্লাহ যেগুলো সহি হয়েছে সহিগুলো কবুল করে নিন। আল্লাহ আর সব সর্বদা আকাই নামদার তাজদারে মদিনা নবী পাকের রওজা মুবারক হাদিয়া স্বরূপ পৌঁছে দিন। হুজুরে আজমের মোতাহারা আহলে বাইত সাহাবায়ে কেরাম তাবিঈন তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন সালফে সালিহিন সিদ্দিকিন শুহাদা আউলিয়া কিরাম আম্বিয়া কিরাম মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা কবরে গেছে আল্লাহ আল্লাহ যায় না তার কবরে কোন হালতে আছে আল্লাহ তারা কবরে আযাবে গ্রেফতার থাকে তাদের কবর আযাবকে আপনি মাফ করে দিন। আয় রব্বুল আলামিন আমরা ঘরে বসে দেশ বিদেশের খবর নিতে পারি, লন্ডনের খবর নিতে পারি, আমেরিকার খবর নিতে পারি, সৌদির খবর নিতে পারি, কিন্তু বাড়ির পাশে জঙ্গলে আমাদের দখনি মা বাবা দাদা দাদি নানা নানি স্ত্রী পুত্র সন্তানদেরকে কবরে রেখেছে আল্লাহ। জানি না আল্লাহ তারা কবরে কোন হালতে আছে আল্লাহ। তারা যে কবরে আযাবে গ্রেফতারে থাকে আল্লাহ তাদের কবরে আযাবকে আপনি মাফ করে দিন। তাদের কবরকে আপনি রওজাতুম মিন রিয়াজুল জান্নাতে পরিণত করে দিন। তাদের কবরকে আপনি জান্নাতের বাগানে পরিণত করে দিন। আয় আল্লাহ জান্নাতে নাজ নিয়ামত দিয়ে তাদের কবরে আল্লাহ জান্নাতে নাজ নিয়ামত দিয়ে দিন। আয় রব্বুল আলামিন জান্নাতের বিছানা বিছায় দিন, নূরে আলোতার আলোকিত করে দিন। আয় রব্বুল আলামিন আমি গুনাহগার, আমার সাথে কত আল্লাহ ওয়ালা বান্দার হাত উত্তোলন করেছে আল্লাহ আলিম ওলামা হাফেজ কারি। আয় আল্লাহ হাজি সাহেবরা খানায় কাবা জিয়ারত করে এসেছে আল্লাহ। অনেক হাজি সাহেব রয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে হাত উত্তোলন করেছে আল্লাহ। আপনি আমাদের দোয়াটুকুন কবুল মঞ্জুর করে নিন। আয় রব্বুল আলামিন খাস করে আয় আল্লাহ বাংলাদেশ থেকে ৯৭,০০০ হাজি সাহেবরা বর্তমানে মক্কা শরীফে অবস্থান করছে আল্লাহ। আমাদের আত্মীয় স্বজন অনেকেই আল্লাহ সেখানে হজ করতে গিয়েছে আল্লাহ। আল্লাহ তাদেরকে হজের সমস্ত প্রকার আহকাম আরকান সুন্নাত ওয়াজিব আদায় করে আল্লাহ দেশে সহি সালামতে ফিরে আসার তৌফিক দিয়ে দিন আল্লাহ। উফাবুদু আমরি ইলাল্লাহ উফাবুদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। আল্লাহ আপনি আমাদের দোয়াটুকু কবুল মঞ্জুর করে নিন। আল্লাহ আমরা যে কুরবানিগুলো ক্রয় করেছি আল্লাহ সেগুলো কবুল মঞ্জুর করে নিন। আল্লাহ আমাদেরকে খাঁটি ইমানদার হিসাবে কবুল করে নিন। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক আতা করে দিন। আল্লাহ আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথে পরিচালিত করুন। আল্লাহ আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক আতা করে দিন, আমাদেরকে হারাম থেকে পরহেজ করার তৌফিক আতা করে দিন। আল্লাহ যে সমস্ত ছেলে মেয়েরা লেখাপড়া করে বসে আছে আল্লাহ তাদেরকে ভালো চাকরির ব্যবস্থা করে দিন আল্লাহ। আল্লাহ রিজকের ব্যবস্থা করে দিন আল্লাহ। যারা ব্যবসা করে ব্যবসায় উন্নতি দিয়ে দিন আল্লাহ। আল্লাহ যারা ক্ষেত খামারে কাজ করে ক্ষেত খামারে বরকত দিয়ে দিন আল্লাহ। উফাবুদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। আয় রব্বুল আলামিন এখানে যত মানুষ হয়েছে এর মধ্যে যার হাত পছন্দ হয় তার হাতের বরকতে আপনি আমাদের দোয়াটুকুন কবুল মঞ্জুর করে দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিজুদিকা আমিন। ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।